বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগ গ্রহণ করে কুড়িগ্রাম ২, রংপুর ৬, রংপুর ৪ ও রাজশাহী ১ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ শুনানিতে এ নির্দেশ দেয়। এর আগে এসব অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন। এদিকে গতকাল বিএনপির পক্ষ থেকে করা একই অভিযোগ আমলে নিয়ে রাজশাহী ৪ ও পাবনা ৪ আসনের ব্যালট পেপার ও বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ই মে দিন ধার্য করা হয়। যে সকল ভোটের ব্যালট পেপার এবং অন্যান্য বিষয়গুলো রিটেইন করতে হয় রিটার্নিং অফিসারকে, সেই সকল বিষয় ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত যে এগুলো আইন অনুসারে যথাযথ প্রক্রিয়ায় এগুলো হেফাজতে রাখতে হবে এবং যখন মাননীয় হাইকোর্ট ডিভিশন শুনানির যে কোনো পর্যায়ে যখন তলব দিবেন এগুলো যেন ইনট্যাক্ট অবস্থায় থাকে এবং ইনট্যাক্ট অবস্থায় যেন উপস্থাপন করা হয়।